কারং ব্যাপ্তং যেন চরাচরং তৎ পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমঃ নমঃ। নমঃ পঞ্চতত্ত্বগং কৃষ্ণ ভক্ত স্বরূপগং ভক্তাবতারং ভগতাখ্যাং নমামি ভক্তি শক্তিগং। নম নিত্যানন্দমহং বন্দে কর্ণলম্বিত মুক্তিকং চৈতন্যগ্রজরূপেণ পবিত্র গীতং ভূতলং। নমস্তে কালসত্তায় জগন্নাথসুতায় চ সভিত্তায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি গৌরীপ্রিয়ে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা করিতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবাস আমার জন্মে জন্মে হয় এই অভিলাষ। ইচ্ছায় গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ লীলায় অবশ্য হেরিবে। ইচ্ছায় গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস হরিনামে সংকীর্তন করেন নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ঊনবিংশ অধ্যায় কিন্নপুরুষ এবং ভারতবর্ষের বর্ণনা। শ্রী সুখদেব বলছেন, রাজন সুখদেব বলছেন মহারাজ পরীক্ষিতকে, হে রাজন, কিন্নপুরুষ বর্ষে শ্রী লক্ষণ দেবের অগ্রজ আদি পুরুষ সীতাভিরাম ভগবান রামচন্দ্রের চরণে সন্ধে রসিক পরম ভাগবত হনুমান অনন্য কিন্নর গণের সঙ্গে অবিচল ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উপাসনা করেন। মহারাজ পরীক্ষিতকে বলছেন সুখদেব গোস্বামী, কিন্ন পুরুষ বর্ষে অনুজ লক্ষণ দেবের অগ্রজ আদি পুরুষ সেই অনাদিরাদি গোবিন্দ সীতাভিরাম ভগবান রামচন্দ্রের চরণের পরম ভাগবত শ্রী হনুমান অনন্য পরম রামচন্দ্রের চরণের সন্ধিক্ষণে রসিক পরম ভাগবত হনুমান ও অন্যান্য কিন্নর গণের সঙ্গে অবিচল ভক্তি সহকারে রামচন্দ্রের উপাসনা করেন। অনুজ লক্ষণ পরম ভাগবত হনুমান
কিন্নরগণের সঙ্গে অবিচল ভক্তি সহকারে রামচন্দ্রের ভগবান শ্রীরামচন্দ্রের উপাসনা করে। সেখানে অন্য গন্ধর্বগণের সঙ্গে অরিষ্ট সেন তার প্রভু ভগবান রামচন্দ্রের পরম কল্যাণময়ী গুণকথা কীর্তন করেন এবং সেখানে অন্যান্য গন্ধর্বগণের সঙ্গে অরিষ্ট সেন কি করেন, তার প্রভু ভগবান রামচন্দ্রের পরম কল্যাণময়ী গুণকথা কীর্তন করেন, রাম ভগবানের গুণ কীর্তন করেন। শ্রী হনুমান তা শ্রবণ করেন। হনুমান তা সেই কল্যাণময়ী গুণকথা রামচন্দ্র ভগবান রামচন্দ্রের গুণকথা শ্রবণ করেন। আর কি করেন, এবং তিনি নিজেও এই মন্ত্র জপ করে এইরূপ স্তুতি করেন। হনুমান রামচন্দ্রের স্তুতি করেন সেখানে, আমার ওঙ্কার স্বরূপ পবিত্র কীর্তি ভগবান রামচন্দ্রকে নমস্কার করছি। আমরা সেই পবিত্র কীর্তি ওঙ্কার স্বরূপ ভগবান রামচন্দ্রকে নমস্কার করছি। কারা বলছেন? সেই অরিষ্ট গন্ধর্বগণের সঙ্গে অরিষ্ট সেন আর পরম ভক্ত হনুমান শ্রবণ করছেন। অরিষ্ট সেন গন্ধর্বগণের সঙ্গে বলছেন, এই আমার ওঙ্কার, আমরা ওঙ্কার স্বরূপ পবিত্র কীর্তি ভগবান রামচন্দ্রকে নমস্কার করছি। আপনার মধ্যে সৎপুরুষের লক্ষণ, শীল এবং আচরণে বিদ্যমান। আপনি একান্ত সংযত চিত্ত, লোকরঞ্জনকারী, সাধুত্ব পরীক্ষায় নিকষার স্বরূপ এবং পরম ব্রাহ্মণ ভক্ত। সাধুত্ব পরীক্ষায় নিকষা স্বরূপ এবং পরম ব্রাহ্মণ ভক্ত এইরূপ মহাপুরুষ মহারাজ রামচন্দ্রের প্রতি আমাদের বারবার প্রণাম। অরিষ্ট সেন এইভাবে স্তুতি করছেন গন্ধর্বগণের সঙ্গে। বলছেন, এইরূপ মহাপুরুষ মহারাজ রামচন্দ্রের প্রতি আমাদের বারবার প্রণাম। নিতাই গৌর হরি বল। হে ভগবান, আপনি বিশুদ্ধ বোধ স্বরূপ, অদ্বিতীয়, নিজের স্বরূপ প্রকাশের দ্বারা গুণ সমূহের কার্যরূপ জাগ্রত আদি সকল অবস্থায় বিনাশকর্তা, অন্তরাত্মা, পরম প্রশান্ত এবং শুভবুদ্ধি দ্বারা গ্রহণযোগ্য, নাম রূপ রহিত এবং অহংকার শূন্য আমি আপনার শরণাপন্ন হয়েছি। অরিষ্ট সেন বলছেন গন্ধর্বগণের সঙ্গে, হে ভগবান, আপনি বিশুদ্ধ বোধস্বরূপ, অদ্বিতীয়। ভগবান তো অদ্বিতীয়, সত্যিই তো, দ্বিতীয় ভগবান হয় না গো। তাই বলছেন অদ্বিতীয়, নিজের স্বরূপ প্রকাশের দ্বারা গুণময় কার্যরূপ জাগ্রত আদি সকল অবস্থার বিনাশকর্তা আপনি। ভগবান বিনাশকর্তা, তিনি সর্ব অন্তরাত্মা, পরম প্রশান্ত। আর বলছেন কি, শুভবুদ্ধি দ্বারা গ্রহণযোগ্য, শুভবুদ্ধি দ্বারাই ভগবান গ্রহণযোগ্য হন। নাম রূপ রহিত, তিনি রাম রূপ রহিত এবং অহংকার শূন্য। ভগবানের আমি কর্তা বলে কোনো অহংকার থাকে না, তাই তিনি অহংকার শূন্য। বলছি আমি আপনার শরণাপন্ন হয়েছি। অরিষ্ট সেন বলছেন, আমি আপনার শরণাপন্ন। হে প্রভু, আপনি শুধুমাত্র রাক্ষসদের বধ করার জন্য মনুষ্য দেহ ধারণ করেননি। অরিষ্ট সেন গন্ধর্বগণের সঙ্গে বলছেন, প্রভু, আপনি শুধু রাক্ষসগণদের বধ করার জন্য আপনি নরদেহ ধারণ করে রামরূপে অবতীর্ণ হননি। এর প্রধান উদ্দেশ্য হলো মানুষকে শিক্ষা দেওয়া। বলেন, এর প্রধান উদ্দেশ্য, রামরূপে অবতীর্ণ হওয়ার প্রধান উদ্দেশ্য হলো মানুষকে শিক্ষা দেওয়া। নতুবাত্মা রাম সাক্ষাৎ জগতত্তা জগদীশ্বরের সীতা দেবীর বিরহে এত দুঃখ কি করে হয়েছিল? যদি না হয়, যদি লোকশিক্ষার জন্য না হয়, তাহলেই
তিনি আত্মারাম সাক্ষাৎ, যিনি জগদাত্মা, জগদাত্মা এবং জগদীশ্বর, তিনি কেন সীতা দেবীর বিরহে এত দুঃখ কি করে পেলেন, তাই কথা বলা হয়েছে। আপনি ধীর পুরুষদের আত্মা ভগবান, ধীর পুরুষদের আত্মা, এবং প্রিয়তম বাসুদেব রামচন্দ্র স্বয়ং বাসুদেব ভগবান। ত্রিভুবনে কোনো কিছুর প্রতি আপনার আসক্তি নাই, ভগবানের এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ত্রিভুবনের প্রতি কোনো কিছুর প্রতি তার আসক্তি নেই। আপনি সীতার মোহে কখনো আবদ্ধ হতে পারেন না বলে, হে প্রভু আপনি সীতা দেবীর মোহে কখনো আবদ্ধ হতে পারেন না, কিংবা লক্ষণকেও ত্যাগ করতে পারেন না। এখানে প্রশ্ন হতে পারে যে ভগবান তো সকলেরই আত্মা, তাহলে তিনি আত্মাবান বা ধীর পুরুষগণকে নিজের আত্মা বলে কেন জানিয়েছেন ভগবান এখানে? এর কারণ হলো ভগবান সকলেরই আত্মার সত্য। আত্মজ্ঞানী পুরুষগণই তাকেই হৃদয়ে অনুভব করতে পারেন। সকলের আত্মা হলেও আত্মজ্ঞানী ধীর পুরুষ এবং যারা সকলেরই আত্মা হওয়ার সত্ত্বেও আত্মজ্ঞানী পুরুষই তাকে হৃদয়ে অনুভব করতে পারেন, সকলের পক্ষে সম্ভব নয়। শ্রুতিতে সেখানে শ্রুতিতেও যেখানে আত্মদর্শনের কথা বলা হয়েছে, সেখানে আত্মবেত্তা গণের ক্ষেত্রেই ধীর শব্দ প্রয়োগ করা হয়েছে। যারা আত্মতত্ত্ববেত্তা তাদের ক্ষেত্রেই ধীর শব্দ প্রয়োগ করা হয়েছে, যে সেই জন্য ভগবান আত্মাবান হয়েও ধীর পুরুষগণকে নিজের আত্মা বলে জানিয়েছেন। নিতাই গৌর হরি হরি। আপনি সমস্ত আচরণ কেবলমাত্র লোক শিক্ষার জন্যই করে থাকেন ভগবান, যুগে যুগে জীব শিক্ষা বা লোক শিক্ষার জন্যই যুগে যুগে কি করেন গো, সেই সমস্ত আচরণ করেন বা আপনি আচরণ করে জীব শিক্ষা দেন। বলছেন হে লক্ষণ অগ্রজ, লক্ষণের অগ্রজ প্রভু রামচন্দ্র, তাই বলছেন হে লক্ষণ অগ্রজ উচ্চকুলে জন্ম, সৌন্দর্য বাক চাতুরী বুদ্ধি এবং শ্রেষ্ঠ জাতি, এগুলির মধ্যে কোনো গুণই আপনার প্রসন্নতার কারণ হতে পারে না। ভগবানকে ভক্ত বলছেন, পৃষ্ঠ সেনের ভক্ত বলছেন উচ্চকুলে জন্মই হোক, তিনি সৌন্দর্যবানই হন আর বাক চাতুরী দ্বারা এবং বুদ্ধিমান বা শ্রেষ্ঠ জাতি, এইগুলি কখনোই কোনো রকমেই ভগবানের প্রসন্নতার কারণ হতে পারে না। তাই গৌর হরি বল। এই সত্য প্রকাশের জন্যই ওই সকল গুণরহিত বনচর বানর আপনাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন। এটাকে সত্যভাবে প্রকাশ করা, অর্থাৎ উচ্চকুলোদ ভবা, সৌন্দর্য বাক চতুরী বুদ্ধি এবং শ্রেষ্ঠ জাতি, এগুলি কখনোই ভগবানের প্রসন্নতার কারণ হতে পারে না। এই সত্যকে প্রকাশ করার জন্য ভগবান ওই সকল গুণ রহিত, ওই সকল গুণে রহিত কারা? বনের বনচর জীবজন্তু বানরেরা। তাই বলছি গুণরহিত, ওই সকল গুণরহিত বনচর বানর আপনার সঙ্গে বন্ধুত্ব করেছেন। নিতাই গৌর হরি। দেবতা অসুর বানর কিংবা মানুষ যেই হোক না কেন, সকলেরই সর্বান্তঃকরণে শ্রীরাম রূপ আপনার ভজনা করা উচিত। বলে দেবতাই হোক আর অসুরই হোক আর বানর হোক আর মানুষই হোক, যেই হোক না কেন, ত্রেতা যুগের কথা তো, ত্রেতা যুগে ভগবান রামরূপে অবতীর্ণ। তাই বলছে যেই হোক না কেন সকলেরই সর্বান্তঃকরণ, সকলের সর্বান্তঃকরণেই শ্রীরাম রূপ এ আপনার ভজনা করা উচিত। যেই হোক না কেন, সে দেবতা হোক, মানুষ হোক, অসুর হোক, বানর হোক, কিংবা যেই হোক না কেন, সকলের সর্বান্তঃকরণেই শ্রীরাম রূপ আপনার ভজনা করা উচিত। কারণ আপনি নররূপে সাক্ষাৎ শ্রীহরি, রামচন্দ্র নররূপ ধারণ করেছেন, কিন্তু সাক্ষাৎ গোলক বিহারী শ্রীহরি। তাই বলছেন
রামরূপ ভজন করা উচিত, কারণ রামচন্দ্র নররূপে সাক্ষাৎ শ্রীহরি। আর সামান্য সাধনকেও অনগ বলে মনে করেন। যদি কোনো ভক্ত ভক্তি সহকারে সামান্যতম সাধনা করে, তাহলে যুগে যুগে তিনি সেটাকে অনেক বলে গ্রহণ করতে পারেন বা করেন, ভক্তিতে তুষ্ট হয়ে। বলে আপনি অনেক সামান্য সাধনকেও অনেক বলে মনে করেন। আপনি এমনি আশ্রিত বৎসল বা ভগবত বৎসল, ভগত বৎসল, তিনি আশ্রিত বৎসল বা ভগত বৎসল একই কথা। তাই বলছে আপনি এমনি আশ্রিত বৎসল বা ভগবত বৎসল, যে যখন নিজের দিব্যধামে গমন করেছিলেন ত্রেতা যুগে, সেই কথা বলা হয়েছে। যখন নিজেই দিব্যধামে গমন করেছিলেন, তখন সমস্ত উত্তর কোশলবাসীকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সত্যই যদি রামায়ণ কেউ অধ্যয়ন করে থাকেন, তাহলে নিখুঁতভাবে জানতে পারবেন। এখানে সেই কথাই বলা হয়েছে যে আপনি এমন ভগত বৎসল, ভগবান বা আশ্রিত বৎসল, যখন আপনি অযোধ্যা পরিত্যাগ করেই নিজ ধামে গোলকে যিনি আপনি গমন করেছিলেন, তখন সমস্ত উত্তর কোশলবাসীকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। নিতাই গৌর হরিবোল। রম রাম নম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় রঘুনাথায় বধেচ নাথায় নাথায় সীতাপতয়ে নম রামচন্দ্রায় নম নম। জয় জগৎ জননী সীতালক্ষ্মী দেবী কি জয়, অনুজ লক্ষণ কি জয়। জয় পতিত পাবন রামচন্দ্র সীতা দেবী কি জয়। জয় পবনপুত্র রাম ভগবত ভক্ত হনুমান জি কি জয়। নিতাই গৌর হরি বল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ইছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা কইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ। ইছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ লীলায় অবশ্য হেরিবে। ইছয় গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস, হরিনাম সংকীর্তন করেন নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি। জয় ভগবত ভগবান কি জয়, ভাগবত মহাপুরাণ কি জয়। হে ভগবত ভগবান, আপনি আপনার শ্রীচরণে ক্ষমা প্রার্থী। যদি কোনো অপরাধ হয়ে থাকে নিজ গুণে ক্ষমা, এবং সমস্ত ভক্তবৃন্দের কাছে, কৃষ্ণ অনুরাগী মা বোনের কাছে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। যদি কোনো অপরাধ করে থাকি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ গুণে নিজ সন্তান মনে করে সকলে ক্ষমা করবেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি।